মাথা সবকিছু ভুলে যাইগা। এই এক কাজ করেন হুজুর, বাজার তো করা হয়ে গেছে, আপনার বাজারটা করা হয় না, আপনি ঈদের পরে আসেন। কি বলতেছেন? সামনে ঈদ, আমাদেরও তো ঈদ করতে হইব, আমারও দুইটা বাচ্চা আছে। না আসলে টাকা পয়সা ওইভাবে বাজেট করে ফেলেছি তো, আপনার কথা মনেই ছিল না। বেতনটা না রোজার মাস যেই তো বুঝতেই তো পারতেছেন, অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার আর কি, অনেক টাকা খরচ হয়ে গেছে গা। আপনারা ঈদের পরে মিস করবো না, দিয়ে দিবনি। হ্যাঁ 15,000 টাকা দিবি, দিতাছি। 1 টাকা কম দিবি, একটা চটকোনা দিয়ে তোরা মুতাই দিব। আপনার টাকা আছে বেশি, আপনি চুপ! মার্কেট মারাও। হুজুর আরবি পড়ায়, হ্যাঁ দুনিয়ার সব কিছু করতে পারো, হুজুরের টাকা লয়ে তাল বানা করো। বছরে একটা দিনই তো মার্কেট। তোর মার্কেট কত লাগে? শয়তানের বাচ্চা, 2 লাখ টাকা দিছে তোরে, আবার তোর কি এর মার্কেট এত টাকা লাগে? ভাবি এক গাঁটি মার্কেট করছে। এই তুই চুপ থাক, তুই টাকা দে, টাকা দে, দে। 15,000 টাকা দিবি। এই যে হুজুর 15,000, 1 টাকা কম দিবা, চটকোনা দিব। 15,000 টাকা দাও টাকা দাও। আয় চালু করে আয়, এমনি তো দেরি হয়ে গেছে, তাছাড়া মার্কেটে গেলে অনেক সময় লাগে। হ্যাঁ ঠিক বলছো। আয় আয়, দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সময় আপনি হুজুর? ওই আপনাদের তো পাওয়াই যায় না, ওই আপনার দুইটা বাচ্চা পড়াই, হ্যাঁ। 2 মাসের বেতন বাকি ছিল, যদি দিতেন খুব ভালো হইতো। ও বেতন মায়েরে মনে করাই দিবি না, মা তো সবকিছু ভুলে যাইগা। এই এক কাজ করেন হুজুর, বাজার তো করা হয়ে গেছে, আপনার বাজারটা করা হয় না, আপনি ঈদের পরে আসেন। কি বলতেছেন? সামনে ঈদ, আমাদেরও তো ঈদ করতে হইব, আমারও দুইটা বাচ্চা আছে। না আসলে টাকা পয়সা ওইভাবে বাজেট করে ফেলেছি তো, আপনার কথা মনেই ছিল না, আপনি ঈদের পরে আসেন, ঈদের পরে দিয়ে দিব। আপনারা সবাই যদি এই কথা বলেন তাইলে আমার কি হবে বলেন? হ্যাঁ আসতেছি আসতেছি, তোরা থাক। হ্যাঁ আচ্ছা রাখি। আপনারা এখনো যান নাই ভাবি কেনাকাটা করতে? না যাবো এখনই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি আমাদের বাসায়? ওই আপনার 3টা বাচ্চা পড়াই, 3 মাসের বেতন পাবো, যদি দিতেন বেতনটা খুব ভালো হইতো। 3 মাসের বেতন পাইবেন? 3 মাসের বেতন দেই নাই। না, আহারে হুজুর, আমার স্বামী আছে না প্রবাস থেকে, এখনো টাকা পাঠায় নাই, বলছে ঈদের পরে পাঠাইবো, যদি পাঠায় তাহলে দিয়ে দিমু। কি বলেন? সামনে ঈদ, ঈদের আগে যদি টাকাটা দিতেন খুব ভালো হইতো। হুজুর আপনি টেনশন করবেন না, আমাদের দুজনেরটাই ঈদের পরে পাইয়ে যাবেন, একদম সলিড। কই ভাবি আসেন না? ভাবি যে লেহেঙ্গাটা পছন্দ করছি ওই লেহেঙ্গাটাই নিমু। আমার একটা লেহেঙ্গা কিনে দেন, আমার না লেহেঙ্গা পরে অনেক শখ। আপনার লেহেঙ্গা পরবেন বুড়া বয়সে? আচ্ছা ঠিক আছে, কই আপনারা যাবেন না? চলেন। হ্যাঁ চলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ বারাকাতু। ওই আপনাদের দুইজনের দুইটা দুইটা করে 4টা বাচ্চা পড়াই, যদি বেতনটা দিতেন তাহলে সামনে ঈদটা করতে পারতাম ভালো করে। হুজুর ওই হয়েছে কি, বেতনটা না রোজার মাস যেই তো বুঝতেই তো পারতেছেন, অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার আর কি, অনেক টাকা খরচ হয়ে গেছে গা। আপনারা ঈদের পরে মিস করবো না, দিয়ে দিবনি। হ্যাঁ দেখেন, আমার তো বেশি টাকা না, অল্প কিছু টাকা, আপনারা দিয়ে দিলে আমার সংসারটা একটু চালাইতে পারি। শোনেন, আপনার টাকা না দিয়া কি করবো কন? আপনি হলো হুজুর মানুষ, আপনার টাকাই তো আগে দেওয়ার দরকার, কিন্তু এখন তো হাতে টাকা নাই আর কি, বুঝতে পারছেন? আমার বাসায় না 2টা বাচ্চা আছে, ঈদের কেনাকাটার জন্য খুব কান্নাকাটি করতেছে। হুজুর আপনারা যদি টাকা দেন আমি তাইলে বাচ্চাদের একটু খুশি করতে পারি। তা আপনি একটা কাজ করেন, ঈদের পরে আসেন, ঈদের পরে নয় আপনার বাচ্চা কিনে দিয়ে, এক বছর ঈদে কেনাকাটা না করলে কিছু হয় না, বুঝছেন? কি বলেন এগুলো আপনারা? হ্যাঁ, ঠিকই বলছো আর হুজুর। আপনি তো বেশি টাকা পাইবেন না, অল্প কয় টাকা পাইবেন, বেশি টাকা পাইলে দিয়ে দিতাম না রে। আমি ওইটাই বলতেছি, আমি তো অল্প কয়েকটা টাকা ঈদের পাবো। পরে নিয়ে যান হুজুর। এই কথাটা আপনারা বললেন না। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি আসতে পারেন। আচ্ছা আপনি যান, আমি চিন্তা ভাবনা করে দেখবো, মার্কেট করার পর যদি টাকা পয়সা হাতে থাকে তাহলে আপনাকে ফোন দিব, আপনি এসে তাহলে নিয়ে যান। আমার মনে হয় থাকবো না, তার জন্য ঈদের পরেই বলছি, কারণ অনেক কেনাকাটা তো, আমার মেয়ে, আত্মীয় স্বজন, আমার 14 গোষ্ঠীর কেনাকাটা লাগবো। বিশ্বাস করেন, ঘরে বাজার করার মতো টাকা নাই আমার কাছে। ও বাজারও নাই? না, আচ্ছা হুজুর আপনার যান না এখন। বাজার দিয়ে কি করবেন আপনারা? না রোজা থাকেন, বাজার তো লাগবে না, যান গে আপনি। আপনার বাজার করা লাগে, আশেপাশের মানুষের যত খাবার তাই তো আপনাদের হয়ে যায়। আর রাতে আমরা রেস্টুরেন্ট থেকে খাই আসবো, আমাদের বাসায় বাসি ভাত তরকারি আছে, ওগুলো চাইলে নিয়ে দিতে পারেন। আসলে আরবি পড়াইলে সবাই টাকা বাজায় রাখে, কেউ টাকা দিতে চায় না। আল্লাহ ভরসা। যান। যান যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? তোর বাসায় হুজুর? খুব কষ্টে পড়ে আসছি, নাহলে আসতাম না। আরে এমনি আসছে, বাচ্চা পড়ায় আসতেই পারে, স্বাভাবিক। আসছিল হুজুরে একটা কাজ হয়ে গেছে, হুজুর যান। যান হুজুর যান, এই- আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকাল লেগে যান না। হুজুর এখন যান, আর
আরেক সময় আসেন। আরে বাবা ছিল কেন কিছু হুজুর বলো তো। আরে আপনি তো অনেক দূর থেকে আসছেন, একটু রেস্ট নেন, তারপর হুজুরের সাথে কথা বললেন। তেমন কোনো সমস্যাই না হুজুরের। আরে হুজুর আসছে কিসের জন্য? ওই যে আমরা জাকাত ফাতরা দিই না, আমি ওইখান থেকে কিছু বলেন হুজুর কি সমস্যা? আসলে হয়েছে কি, আপনাদের ফ্যামিলির 9টা বাচ্চা পড়াই আমি আরবি। ওই 3 মাসের বেতন পাবো, আমার হাতে একটা টাকাও নেই। সামনে ঈদ, বাজার করতে হবে। আমার বাসায় ছোট ছোট 2টা বাচ্চা খুব কান্নাকাটি করতেছে। ঈদের কেনাকাটা করার জন্য আমি আসলে কিনা দিতে পারতেছি না, আমার সামর্থ্য নাই। মোট যে কয় টাকাই বেতন পাই। এই যে হুজুর, আপনি তো অনেক ছোট লোক দেখতাছি। হ্যাঁ, আপনার এটা আবার বিচার দেওয়ার কি আছে এই জায়গার ভিতরে? বলছেই তো দিয়ে দেবো নাকি? এই যে বসেন না, আমরা একটু বাইরে যাব। বসেন বসেন। হুদা মসজিদের কথা বলেন, কত জায়গাতে টাকা পয়সা হইতাছে আপনারও। কিসে বেতন দেন না কেন? ওই যে আসলে হুজুরের কথা আমি ভুলেই গেছিলাম, হুজুরের কথা মনে আসছিল না। টাকা পয়সা যা দিছো তো বাজেট করে ফেলাইছি। আর আপনার ভাই না প্রবাস থেকে এখনো টাকা পাঠায় নাই, পাঠাইলে বলছি হুজুরে দিয়ে দেবো। কি সমস্যা আপনাদের? ওই টাকা পয়সা রোজা রমজানের দিন তো টাকা পয়সার একটু শর্ট খেয়ে গেছে আর কি, এই জন্য। মানে ভাই টাকা দেয় নাই? হ্যাঁ, টাকা তো অবশ্যই দেয়নি, এটা তো জানেনই আপনি, আর বলার কি আছে? একই সমস্যা, আপনার ভাই টাকা পয়সা পাঠায়নি। টাকা দেয় নাই না? না, আমার তো কইছে যে বাড়ির মধ্যে টাকা দিছে, 1 লাখ টাকার উপরে করে দিছে। হুদা আমি সাদা হইছে। জিগাইতেছি জিগান। কি জিগাইবেন? জিগামো টাকা দিছে কিনা। না, ওই হয়েছে কি, টাকা তো দিছে, মার্কেট করছি না, আবার যাইতেছি মার্কেটে। এই যে, ওনার টাকা দেন। টাকা তো নাই। খুচরা টাকা হাতে নাই এখন। আপনি মার্কেটে যাইবেন, আপনার কি টাকা ছাড়া যাইতেছেন আমি নাকি? ভাবিগোর সাথে যাইতেছি আর কি। একটা চটকোনা দিয়া মাথা ঘুরাই দিমু। টাকা নাই, সত্যি সত্যি। এই হুজুরের বেতন দেন। হুজুরের বেতন তো হিসাবে লেখি নাই, আবার কা হুজুরের বেতন তো হিসাবে লেখিনি। তোর কোনখান দিয়ে দিব? আপনার জামাই টাকা দেয় নাই? জিগাইতেছি। জিগানের কি আছে, ওই যে পোলাপানের লেগে আবার কথা বলে পুরো আমিন লাগে কথা বলে। বেয়াদব মহিলা। বুঝলাম না, আপনার এই আতাতে পারবেন। কথা কইলে আপনারও 2টা দিমু। কে আপনি দুটা দিবেন? মিথ্যা কথা কয়, স্বর্ণের চেন পরে ঘুরে ট্যাং ট্যাং করে চুল ছাড়া মার্কেটে ঘুরে আবার কয় টাকা দেন না। জিগাইতেছি টাকা দিন, এরপরে জুতা দিয়ে বাইরাম এক একজনের। দরকারটা কি? আপনার তারে ফোন দিছি। অন্যের ঘরে ঝামেলা তুমি কি লেগে ই করবা? আর ভাবি, আপনি বেতনটা দিয়ে দিলে পারতেন। হ্যাঁ ভাবি। আপনার বই তো বেতন দেন, আপনি আরেকজন কইতেছেন কি লিগা? আসসালামু আলাইকুম ভাই, ওই বাড়িতে কি টাকা দাও নাই? দিছে তো বলছি। মার্কেট করে গেছে সব। 2 লাখ টাকা দিছ গত মাসে দিছ না? ভাই আছে বাইরে দাও তো একটু। হুজুর আমরা জানতো। ভাই ওই বাড়িতে কি টাকা দাও নাই? 1 লাখ টাকা দিছ? আচ্ছা ভাবি 2 লাখ টাকা পাঠাইছে ভাই। পারতেন। ওটা ফাও কথা কয়। আপনার তারা জিগে এলে হ্যাঁ, এরপরে লাঠি একটা মারিত পড়বো না। উঠকো ঝামেলা গো। নিজের বউ দেয় নাই, আরেকজনের বউ। আপনার জামাই কিছু করতে পারেন না? হ্যালো সবুজ, ওই বাড়ির টাকা দাস নাই? 3 লাখ টাকা দিছ? আচ্ছা রাখ টাকা গো। কইলাম তো, আব্বা আম্মা তারপরে পোলাপান নিজের মার্কেট করা শেষ, আবার ওই যে আমার কই ওই মার্কেটগুলি নিয়ে আসেন জান। আব্বু, এই যে কাকির হাতে টাকা। দলালি করা। দেই আগে আপনার বলে দিতে পারেন না, বেশি বাকি বসে একটা থাপ্পড় মারবো। এই যে এখানে আসেন। ভাবি ভাই কিছু করবে না। আমি কি কমো, আমার দুইটা মারবো? আর আপনি দেন নাকি বেতনটা? আপনি যদি দিতেন আতলে তারা এত না। আমি এই। দিয়ে দিবো। টাকা দাও, কয় টাকা হয়েছে হুজুর জিগান? 15,000 টাকা দাও। 3 মাসে 15,000 না তো, চুপ। 9,000 টাকা। টাকা দাস নাই কেন? টাকা দাস নাই কেন? আরে দিদাছি তো। আন টাকা আন। ঠিকই আছে। আনতাছি এই দেন, লাঠিটা দেন। টাকা আন, টাকা আন। টাকা আনেন না কে? চাইতেছেন আমার গায়ে আমি হাত তুলি? খালি আপনার গায়ে। ভাবি বুবি মানুম না জান। 3 মাসে 3,000। এই যে 15,000 টাকা দিবি, দিদাছি। 1 টাকা কম দিবি, একটা চটকোনা দিয়ে তোরা মুতাই দিব। হ্যাঁ শুনেন, আপনার টাকা আছে বেশি, আপনি চুপ। মার্কেট মারাও, হুজুর আরবি পড়ায়। হ্যাঁ দুনিয়া সব কিছু করতে পারো, হুজুরের টাকা লয়ে তাল বানা করো। বছরে একটা
সারাদিনই তো মার্কেট তোর মার্কেট কত লাগে শয়তানের বাচ্চা 2 লাখ টাকা দিছে তোরে আবার তোর কি এর মার্কেট এত টাকা লাগে ভাবি এক গাঁটি মার্কেট করছে। এই তুই চুপ থাক তুই টাকা দে টাকা দে দে 15,000 টাকা দিবি এই যে হুজুর 15,000 1 টাকা কম দিবা চটকনা দিমু 15,000 টাকা দাও টাকা দাও কি কইতাছে? কিছু কম নিবে এই টাকা দে ওখানে বেশি আছে। ও এটা তো বান্ডিল করা। হ্যাঁ না হুজুর বাহ! সামনে দিমু। 15,000 টাকা জানছি দিছি ভাইজান আমি চাইতেছি না গায়ে হাত তুলতে 11,000 টাকা দিছি কই না তো ভাইজান এটা তো বান্ডিল করা, আপনার কাছে খুচরা টাকা আছে? দাও আমার কাছে দাও সব লোন কি লিগা? কি নাগাটা বাইর করতেছি এনে কত দিছো 15,000 এই দিছি। এলান এই ধরেন সব নিছেন গায়ে মার্কেট। ওমা আল্লাহ আল্লাহ, কি এটা কি করলা? আপনার জামাই কিছু করবেন না, আমি বেশি বাড়াবাড়ি করতেছি কিন্তু। শুনেন তা 15,000 টাকা আপনি 1 লাখ দিয়ে দিছেন। আগামী 1 বছরের টাকা দিয়ে দিছে হুজুর মনে হয় আমার বাপ লাগে। আপনি ইচ্ছা মতো কেনাকাটা করবেন আপনি আপনার টাকা দিবেন, আপনি আমার টাকা দেন কি লিগা? এই যে টাকা দিয়ে দেন। গায়ের দোকান ভিতরে আল্লাহ সাগর আপনার টাকা পয়সা সব দিয়ে দিতে পারেন না? হ্যাঁ? দান রাজার গোলা আছে ওখান তো বাইর করবে আর খাইবো, মানুষের টাকা ধরে দিয়ে দেয়। আপনার মেয়েরা না বেশি পাক না। ব্যাক করে তোর জয়টা মাইরা উচিত কথা কইলেই তো খারাপ আমি। আপনার মেয়েরই তো ভালো না, আপনার মেয়েকে কই দিন। টাকার বাপটার মতো আছে শয়তানরা। ওই যে আমার লাঠিটা আইছে আপনারা যেন আমাকে পয়সা নেন না দেখে আমাদের পড়াবো না আমার মাইয়া গো। হ্যাঁ, আপনাকে স্যার প্রবলেম পড়াবো না। দেন তো হুজুর। কিছু একশো দেয় হুজুরের দ্বারা পরে শিখতে পারছো? আমারে কি কইছে তোমার জামাই জানো কইছে ডিভোর্স লেটার অক্ষণ পাঠাই দিমু দিয়ে দিছি না হুজুরের টাকা ডিভোর্স লেটার পাঠাই দিব কইলি হইলো এনে খায়া খায়া তো গিয়েছো দেখেন তুমি মানুষের সংসার ভাঙতাছো কি লেগে? কথা কইলে একবারে সংসার ভাঙার মসজিদ ভাঙাছো। তুই মনে করিস না তোরে অক্ষণ গাদ ধরে বাসাতে বের করে দিমু কাজটা ঠিক করলেন না ওই ভাই আমরা দিতে যাই ফাইজলামি করো যত সব। ভিতরে যাবো মার্কেটে যাবো না? আজকে মার্কেটে যাওয়া লাগবে না দিব মার্কেট করবো কবে শেষ হয়ে যেতেছে? মার্কেট তোর বাইর করে আইতেছি আমি আইছি না বাড়ি এই যে যা যা আনছি না এটি মানুষের দাম করে মামা মানুষের দিবা কি লেগে? হুজুরের টাকা দেস নাই কেন শয়তান বেড়ি বদমাইশ ফাজিল মহিলা এই করিম লাগেজগুলি ঢুকা কতক্ষণ গাড়ায় এলই বদমাইশেরে